নবীজির বিরোধিতা করেছিল কে? আবুল আহাব। আল্লাহ তাআলা আবুল আহাবকেই ধ্বংস করেছে, নবীজি টিকে গেছেন। সুবহানাল্লাহ। কি বলেন? নবীজির সাথে আবুল আহাবের দুই মেয়েকে বিয়ে, নবীজির মেয়ে আবুল আহাবের দুই ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন। যখন কি বলেন, এই যে সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব নাজিল হলো, আবুল আহাব বলল এর সাথে আর সম্পর্ক রাখা যাবে না। কি করে দাও? মুহাম্মাদের মেয়েদেরকে তালাক দিয়ে দাও। দুই ছেলের মধ্যে একজন উতবা আরেকজন উতাইবা, দুইজনই তালাক দিয়ে দিল। কি হতো? বাপের কথা মানতে হবে, তালাক দিয়ে দিল। তার মধ্যে এক ভাই বলল আমার আব্বা নিষেধ করেছে, এই জন্য আমি তালাক দিলাম। আরেকজন গিয়ে কি করলো? নবীজিকে গালিগুলাজ করলো, মারার উপক্রম হলো। নবীজি খালি বলেছিলেন আল্লাহুম্মা সাল্লিত কালবান মিনাল কিলাব, ওগো আল্লাহ তোমার কুকুরের মধ্য থেকে একটা কুকুর এর জন্য দিয়ে দিও। কি বলেছিলেন? তোমার যে কুকুরগুলো আছে, যেগুলো হিংস্র জীবজন্তু আছে, তার মধ্যে একটা এর জন্য এনাফ করে দিও। আপনারা জানেন, যখন এমনিতেই তো কাবা করোনার অবস্থায় আপনারা দেখেছেন, যখন করোনা শুরু হয়েছিল, আসলে হজ উমরা কেন্দ্রিক এই মক্কা শহরটিকে আছে, হজ উমরা কেন্দ্রিক। তো ওই সময় তার হজ উমরা ছিল না। ওরা কি ইয়ামানে যেত, শামে যেত, এখন তো নাম ইটালি, রোমে যেত, এগুলো থেকে ব্যবসা বাণিজ্য করে ওদের সংসার চলতো। যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা দিল, ওই যে উতাইবা, ওই বলছে দেখ রে আমার উপরে তো মুহাম্মাদের বদদুয়া আছে। মুহাম্মাদের ভালো লাগে না, মুহাম্মাদের ভয় লাগে না, কিন্তু বরদুয়াতে কি পাই? এই জন্য উলামা ইকরামের ভয় লাগে না, উলামা ইকরামের সমালোচনা করতে ভালো লাগে। মনে রাখবেন, যদি কোনো আল্লাহর বান্দা আসলে হক্কানি আলেম হয় আর আপনার জন্য যদি দোয়া করে, ওই দোয়া কিন্তু বিফলে যাবে না। এই দেশে ঐশী নামে একটা মেয়ে ছিল, পুলিশের মেয়ে, মা বাবাকে হত্যা করেছিল। দেখেন নাই মিডিয়াতে? সারা বাংলাদেশ দেখেছেন। হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, উনি হাটাজারি মাদ্রাসার দ্বিতীয় বুখারী খণ্ড, তো দুইটা, বুখারী আওয়াল বুখারী সানি, তখন বুখারী আওয়াল পড়াতেন আহমদ শফি, যিনি আমির ছিলেন হেফাজতে ইসলামের। নায়েবে আমির যিনি ছিলেন, উনি পড়াতেন বুখারী সানি। তো ওনাকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, ওই পুলিশ কমিশনার আল্লামা জুনায়েদ বাবুনগরীর দাড়ি ধরে টানা হেঁচড়া করেছিল। জুনায়েদ বাবুনগরী খালি বলেছিল, ও আল্লাহর বান্দা, এটা কিন্তু রসুলের সুন্নাত, এটা কিন্তু আমার আয়ত্তের বাইরে, হয়তো বা আল্লাহ তোমার জন্য যথেষ্ট বিচার করবে। কিছুদিন পরে মেয়ের হাতে বাবা মা খুন হলো না? কি বলেন, হলো কি হলো না? উলামা ইকরামের বদদুয়া থেকে দোয়া না নিতে পারেন, বদদুয়া থেকে দূরে থাকবেন। আল্লাহ রসুলের সাথে যারাই খারাপ আচরণ করেছে তারাই ধ্বংস হয়েছে। তো আল্লাহ রসুলও বলেছেন আমি থাকবো না, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কিয়ামত পর্যন্ত হাদিস থাকবে, আর এগুলো তদারকি করার দায়িত্ব উলামা ইকরামের। অতএব দোয়া যদি না নিতে পারেন, বদদুয়া নেওয়া। এই জন্য হুজুর কি পড়ছে না পড়ছে এত দেখার দরকার নাই। হুজুর কি বলছে এত, আসলে বড় সূরা হলো না ছোট সূরা হলো, আসলে রুকুটা বড় হলো নাকি ছোট হলো, হুজুরের বক্তব্য রাজনীতির দিকে গেল না ঠিক দিকে গেল, এত ভাবা দরকার নাই ভাই। হ্যাঁ, খেয়াল করে আপনাকে একটু কথা বলা দরকার। যে আয়াতে কারিমা আমি বলছিলাম, নবীজি সাফা পাহাড়ে দাঁড়িয়ে সবাইকে ডাকলেন, বিরোধিতা যে করেছিল সে ধ্বংস হয়েছে, যে মেনেছে সে কি হয়েছে? কামিয়াব হয়েছে। আল্লাহ বলছেন ওয়াইন্দিরা আশিরাতাকাল আকরাবিন, ও নবী আপনার আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচান। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, আপনার ছেলে মেয়ে, আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন সবাইকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কি আমরা একটা দোয়া পড়ি না মাগরিবের পরে 8 বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আবার ফজর পরে পড়ি 8 বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। তো নিজে যেভাবে জান্নাত দরকার, আমার ছেলে মেয়েরও তো জান্নাত দরকার, আমার ওয়াইফেরও তো জান্নাত দরকার, আমার আত্মীয় স্বজনেরও তো জান্নাত দরকার। এই জন্য সবার ফিকির থাকতে হবে। তাহলে দাওয়া থাকে নিজেকে দিয়ে, নাম্বার 2 নিজের পরিবারকে দিয়ে, নাম্বার 3 নিকটতম আত্মীয়কে দিয়ে। এরপরে আল্লাহ বললেন ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাকা মিনাল মুমিনিন, যারা তোমার, হে নবী, আপনার সাথে যারা ভালো আচরণ করে তাদের প্রতি আপনি সদয় হন। আর ওয়াইনা আসাউকা ফাকুল ইন্নী বারিউম
মিম্মা তা'মালুন। কিছু মানুষ দেখবেন দুদিকেই থাকে, আছে না ভাই? কি আছে না নাই? এদিকেও থাকে, হুজুরের সাথেও চা খায়, যে হুজুরের কাছে ভালো হওয়ার সাথে আবার কমিটির কাছে এসে বলে আপনারা তো ছিলেন না, হুজুরে এই বলেছে, আছে না নাই? কি বলেন? এদিকেও থাকে ওদিকেও থাকে, আপনার শত্রু পক্ষেও থাকবে, আবার আপনার বন্ধুর সাথেও চা খাবে। আল্লাহ বলছেন এরা হলো মুনাফিক। এরা কে? এরা হলো মুনাফিক। জাহান্নামের আগুনের কাছাকাছি থাকবে এই মুনাফিক, তার উপরে থাকবে মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা। এদের শাস্তি সবচাইতে বেশি, কারণ কুরআনে আল্লাহ বলছেন আমি জাহান্নামের তলদেশে রাখবো মুনাফিককে। তাহলে আগুন জ্বলছে, এরপরে আগুনের কাছে কে? মুনাফিক, এরপরে কাফের, এরপরে ইহুদি, খ্রিস্টান, এরপরে মুসলমানের মধ্যে যারা আমল করতে পারেনি, বিরোধিতা করেনি, ধৃষ্টতা প্রদর্শন করেনি, কিন্তু আমল করতে পারেনি। ভাই চলেন নামাজি যাই, ভাই নামাজ পড়া তো দরকার গো, কিন্তু আমি পারছি না, দেখি চেষ্টা করব। ওরা থাকবে, ওরা অনেকটা উপরে থাকবে, আগুন একটু কম লাগবে, কারণ ওরা জিনিসটাকে মেনে নিয়েছে, ধৃষ্টতা প্রদর্শন করেনি। আর যারা মুনাফিকি করেছে ওরা থাকবে আগুনের কাছাকাছি, এর উপরে কাফের, ইহুদি, খ্রিস্টান, নাসারা। এই জন্য মুনাফিকি আচরণ ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূলকে বলছেন ওয়াইনা আসাউকা ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'মালুন। ও নবী, যারা আপনার কথা শুনবে না, যারা আপনার কথা মানবে না, আপনি বলে দেন বাবা তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক, ক্লিয়ার কথা, বাবা সম্পর্ক নাই, তোমরা তোমার মতো চলো, আমার কথা ভালো লাগছে না, তোমরা তোমার মতো চলো, তবে একটা ক্লিয়ার কথা, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক, কি বলেন, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার হয়ে যেতে হবে, কারণ বাঁচতে হলে আপনাকে ক্লিয়ারেন্স দিতে হবে, কি বলেন, ক্লিয়ার থাকতে হবে। এরপরে আল্লাহ বললেন ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম, আর ভরসা রাখতে হবে কার উপরে? এই জন্যই তো আমরা বাড়ি থেকে যখন বের হই, আল্লাহর বান্দারা সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে বের হবেন, কিংবা নাস্তা করে যখন দোকানে চলে আসছেন, কিংবা কর্মস্থলে যাচ্ছেন, চাকরিতে যাচ্ছেন, কি দোয়া? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাসা থেকে বের হলেন কি বলে? আল্লাহ তোমার নামে তোমার উপরে ভরসা করে বের হলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর তুমি ছাড়া দ্বিতীয় কেউ আমাকে বাঁচানোর মালিক, কি বলেন, নেই। দোয়া করে বের হবেন, যদি কোনো অ্যাক্সিডেন্টে মারা যান শহীদি মওত হবে, কি বলেন, যদি কোনো বিপদে পড়েন আল্লাহ উদ্ধার করবে। বাসা থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে বের হব, এই জন্য তাওয়াক্কুল রাখবো কার উপরে? এবার আসেন তাহলে, গত 2 জুমায় দাওয়াতের ফজিলত, দাওয়াতের গুরুত্ব, দাওয়াতের কাজ করলে আল্লাহর মদদ কিভাবে আসে, এটার উপরে হয়েছে। আজকের জুমায় যতটুকু আলোচনা হলো কিসের উপরে? আগের দাওয়াত কাকে দিয়ে শুরু করব? নিজেকে দিয়ে, এরপরে কাকে? পরিবারকে দিয়ে, নাম্বার 2 কাকে দিয়ে? আত্মীয় স্বজনকে দিয়ে। এই জন্য নিজে বাঁচলে হবে না, পরিবারকে বাঁচাতে হবে, আত্মীয় স্বজনকে বাঁচাতে হবে। যদি বাঁচাতে পারি, আল্লাহ ওয়াদা দিয়েছেন 3টা। কয়টা? কয়টা ওয়াদা? আয়াত বলে দিচ্ছি, আপনারা বাসায় পড়বেন, কারণ সামনের জুমায় আমি আর এই প্রসঙ্গে বলবো না, কারণ আশুরা আছে, মুহররম আছে, কারবালার ইতিহাস আছে, সেই দিকে যাব। আয়াত বলে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। সূরা নূর আয়াত নং 55। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ কুরআনে বলছেন, যখন মানুষগুলো নিজেকে দিয়ে দাওয়াতি কাজ শুরু করবে, পরিবারকে বাঁচানোর চেষ্টা করবে, আত্মীয় স্বজনকে বাঁচানোর চেষ্টা করবে, জমিনের প্রতিনিধিত্ব আমি তাদের হাতে তুলে দেব। সুবহানাল্লাহ। কি বলেন, জমিনের প্রতিনিধিত্ব আমি কাদের হাতে দেব? এদের হাতে তুলে দিব। কি এক সময় সাহাবা ইকরাম নিজেকে বাঁচিয়েছেন, নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করেছেন, আশেপাশের আত্মীয় স্বজনকে বাঁচানোর চেষ্টা করেছেন। এরপরে দেখা গেল হযরত উমরে ফারুকের আমলে অর্ধ জাহানের উনি কি ছিলেন? বাদশা ছিলেন। কিন্তু যখন আপনি নিজেকে নিয়ে প্ল্যান করা ছেড়ে দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার প্ল্যান ছেড়ে দিয়েছেন, পরিবারকে বাঁচানোর প্ল্যান ছেড়ে দিয়েছেন, আত্মীয় স্বজনকে বাঁচানোর প্ল্যান ছেড়ে দিয়েছেন, যে স্পেন একসময় মুসলিম ছিল এখন খ্রিস্টান, যে ইন্ডিয়া একসময় মুসলিমরা শাসন করেছে লম্বা টাইম, এখন কি হিন্দুরা শাসন করছে। এইভাবে করে করে একের পর এক মুসলমানরা কি হারিয়েছে?
রাজত্ব হারিয়েছে, কারণ মুসলমানরা দাওয়াতি কাজ ছেড়ে দিয়েছে। যদি দাওয়াতি কাজ আপনি আমি আবার আগের মতো করতে পারি, আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিনিধিত্বের দায়িত্ব আবার মুসলমানদের হাতে দিবেন। সুবহানাল্লাহ। কি বলেন? সামনে যেহেতু ইলেকশন আসবে, খেয়াল করবেন, এই যে আমি এই মসজিদের প্রতিনিধি, আমি এই মসজিদের কি প্রতিনিধি, আমাকে সিলেক্ট করার সময় দেখেছে আমি সুদ খাই কিনা, ঘুষ খাই কিনা, মুখে দাড়ি আছে কিনা, টুপি পরি কি পরি না, কি বলেন লুচ্চামি করি কি করি না, কয়েকবার ধরা পড়েছি কি পড়ি নাই, এগুলো দেখে না ভাই, দেখে না? যদি আমার মধ্যে যা বললাম এগুলো সবগুলা থাকতো, তাহলে এখানে কি বলেন নট অ্যালাউ। ঠিক একইভাবে সামনে যখন ওয়ার্ড কমিশনারের ভোট আসবে, যখন ইউনিয়ন পরিষদের আসবে, মেয়রের ভোট আসবে, যখন রাষ্ট্রের ভোট আসবে, তখন আপনাকে এই কোয়ালিটিগুলোই দেখতে হবে। কারণ জমিনের প্রতিনিধিত্বের দায়িত্ব যেহেতু আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, অতএব ওই সময় আপনাকে খেয়াল করতে হবে কোনো বেনামাজির হাতে দায়িত্ব দিচ্ছেন কিনা, কোনো লুচ্চার হাতে দায়িত্ব দিচ্ছেন কিনা, কোনো ইয়াবাখোরের হাতে দিচ্ছেন কিনা, কোনো বেনামাজির হাতে দিচ্ছেন কিনা। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য নিজেকে বাঁচানোর চেষ্টা, পরিবারকে বাঁচানোর চেষ্টা, আর আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা যখন আপনি আমি করব, তখন জমিনের প্রতিনিধিত্বের দায়িত্ব আল্লাহ আপনাকে আমাকে দেবে। আর তখন কি কি গুণ দেখে আপনি আমি প্রতিনিধিত্ব কি বলেন বাছাই করব, ইলেকশনের আগেই ওয়াজটা হবে। যদিও অংশ থাকতে এই ওয়াজটা করে